এক ব্যক্তি চেয়েছিলেন যে তার লেখা বই যেন প্রকাশিত হয়। তিনি অনেক চেষ্টা করেছিলেন, বাট হয়নি। তারপর এমন কি টেকনিক তিনি ইউজ করেছিলেন যার ফলে মাত্র 2 সপ্তাহের মধ্যেই তার বই পাবলিশ হয়। এটা কি করে সম্ভব হয়েছিল? রাইট, ল অফ অ্যাট্রাকশনের জন্য। তিনি কি কাজ করেছিলেন, ল অফ অ্যাট্রাকশনের কোন টেকনিকটা ইউজ করেছিলেন, আজকের ভিডিওতে জেনে নেব। এবং এই যে স্টোরিটা আমি বললাম, এই স্টোরিটা আমি নিয়েছি এই বইটা থেকে, সিক্রেট কিভাবে আমার জীবন পরিবর্তন করলো, রন্ডা বার্নের লেখা। তো একটা রিকোয়েস্ট এসেছিল আমার কাছে যে রন্ডা বার্নের কতগুলো বাংলা বই আমার কাছে আছে এবং কোথা থেকে আমি পারচেস করেছি, যাতে তিনি পারচেস করতে পারেন। তো রন্ডা বার্নের যতগুলো বাংলা বই আমার কাছে আছে আমি অলরেডি চ্যানেলে অডিও দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা অডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর যেগুলো বাংলাতে অ্যাভেলেবেল নেই সেগুলো আমি ইংলিশে লিংক দিয়ে দিয়েছি বা হিন্দির লিংক দেওয়া আছে। আমার কাছে সবগুলো নেই। আমি বাংলা যেগুলো ছিল সেগুলো অডিও বানিয়েছি এবং যেগুলো বাংলাতে নেই সেগুলো হিন্দি বই থেকে বা ইংলিশ বই থেকে ট্রান্সলেট করে আমি অডিও নিয়ে এসেছি। তো আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার শেষে, আমি সবকটা বই আপনাদের সাথে দেখিয়ে দেবো কটা বাংলাতে আছে, বাকি হিন্দি ইংলিশে কটা আছে এবং টোটাল ল অফ অ্যাট্রাকশনের উপর আমার কাছে কতগুলো বই আছে এবং রন্ডা বার্নের বই কতগুলো আছে আমি সব দেখিয়ে দেব। তার আগে এই স্টোরিটা শেয়ার করে নেওয়া যাক। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। তো চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। যে ব্যক্তিটির কথা আমি একটু আগেই বললাম, ব্যক্তিটি অনেক দিন ধরে চাইছিলেন যে তার লেখা বই পাবলিশ হয়, কিন্তু তা হচ্ছিল না। বাট যখন তিনি ল অফ অ্যাট্রাকশন বা দ্য সিক্রেট সম্পর্কে জানলেন এবং এর যে টেকনিকগুলো আছে প্রয়োগ করা শুরু করলেন, উনি একটি টেকনিক প্রয়োগ করেছিলেন যে টেকনিকটা ভীষণ পাওয়ারফুল টেকনিক। টেকনিকটা হলো ভিজুয়ালাইজেশন টেকনিক। আমি এর আগেও অনেকবার বলেছি এই টেকনিকটা ভীষণ ভীষণ পাওয়ারফুল। এই ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আমাদের কি করতে হয়, আমাদের মেন্টাল স্ক্রিনে যেটা আমরা চাই সেটার সাকসেস, মানে আমরা সাকসেস অ্যাচিভ করছি সেই সেটা দেখতে হয়। যেমন আমরা এই মুহূর্তে আপনি যেমন ভিডিওটা দেখছেন, সেম ভাবে আপনার যে সাকসেস, আপনি যে গোলসটা অ্যাচিভ করতে চান সেটাকে আপনাকে ভিডিও দেখতে হবে আপনার মেন্টাল স্ক্রিনে। তো সেম কাজ করেছিলেন ওই ব্যক্তিটি। উনি যখন এই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানলেন এবং এর টেকনিক সম্পর্কে জানলেন এবং উনি এটা বুঝতে পারলেন যে ওনার মেন কাজ হলো ফিলিংস ক্রিয়েট করা, ওনার শরীরে ওনার মনের মধ্যে ফিলিংসটা ক্রিয়েট করা, যে যে জিনিসটা উনি চান সেটা অ্যাচিভ হওয়ার পর যে ফিলিংসটা হয়, আনন্দটা, সুন্দর একটা মুহূর্তের যে আনন্দ, সেই আনন্দটাকে ওনাকে ফিল করতে হবে। তো উনি ভিজুয়ালাইজেশন করতে করতে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মেন্টাল স্ক্রিনে ওই ভিডিও চালাতে চালাতে উনি সেম আনন্দ ফিল করতেন এবং সেই অনুযায়ী ওনার 2 সপ্তাহের মধ্যে ওনার যে ইচ্ছাটা পূরণ হয়ে যায়। 2 সপ্তাহের মধ্যে ওনার কাছে কল আসে একটি পত্রিকা থেকে এবং ওনার বই ছাপা হয়। তো উনি প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো ওনার মেন যে গোলস ছিল, ওনার যে ইচ্ছেগুলো ছিল, উনি 1 বাই 1 করে লিখে নিয়েছিলেন এবং সেটাকে একটা জায়গায় চিপকে রেখেছিলেন। আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনেক কিছু পেতে চাই জীবনে, এটাও চাই, ওটাও চাই, সেটাও চাই, বাট কি হয়, হয়ে ওঠে না। ল অফ অ্যাট্রাকশনে আমরা তো পজিটিভ ভাবছি, পজিটিভ করছি, বাট ল অফ অ্যাট্রাকশনে কেন হচ্ছে না? কারণ হলো এটাই যে আমাদের মধ্যে ক্ল্যারিটি থাকে না। ক্ল্যারিটি মিনস আমি বোঝাতে চাইছি আমাদের আমাদের মেন্টাল ক্ল্যারিটি থাকে না, মানে মনের মধ্যে আমরা নিজেরাই মানে পরিষ্কার থাকি না যে অ্যাকচুয়ালি আমরা কি চাইছি।
যতক্ষণ না আমরা নিজেরা পরিষ্কার হচ্ছি যে আমরা কি চাইছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে জিনিসটা যাবে না। যতক্ষণ না সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে ততক্ষণ তো ইউনিভার্স থেকে রেজাল্টও পাওয়া যাবে না। তাই আমরা যদি প্রথমেই লিখে নিই যে আমরা অ্যাকচুয়ালি লাইফ থেকে চাই কি, কি কি চাই। আমরা অনেকেই আছি, মানে প্রত্যেকটা মানুষই আছে যারা আহ, পুরো সব দিক থেকে মানে যেখানে ফিজিক্যাল মানে হেলথের দিক থেকে আমরা সাকসেস পেতে চাই, হেলদি থাকতে চাই, ভালো সুস্থ থাকতে চাই, এটা আমাদের একটা গোলস। তারপর কি, আমরা সাকসেস পেতে চাই, আমরা যে কেরিয়ার ফিল্ডে আছি সেখানে সাকসেস পেতে চাই, এটা আমাদের একটা গোলস। থার্ড হচ্ছে কি, রিলেশনশিপের একটা গোলস, যাতে আমাদের রিলেশনশিপ গুলো খুব ভালো হয়, ভালোভাবে চলে, সেটা একটা আমাদের গোলস হতে পারে, একটা টার্গেট হতে পারে। ফোর্থ কি আছে, স্পিরিচুয়াল গোলস। অনেকের থাকে স্পিরিচুয়াল গোলস, আমারও আছে। তো স্পিরিচুয়াল গোলস হতে পারে। তো এইভাবে মানি গোলস, কে কতটা অর্থ মানে থাকলে সে নিজেকে মনে করতে পারে যে হ্যাঁ এবার স্যাটিসফাই আমি। তো সেই রকম প্রত্যেক মানুষেরই এই পাঁচটা দিকের গোলস থেকেই থাকে। তো সেই অনুযায়ী আপনাকে লিখে নিতে হবে যে অ্যাকচুয়ালি আপনি লাইফ থেকে কি চাইছেন। যদি আপনি চান যে সুস্থতা, আমি হেলদি থাকতে চাই, সুস্থ থাকতে চাই, প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়, অনেক বছর বাঁচতে চায়, সবাই চায়। বাট সুস্থভাবে বাঁচাটাই কিন্তু আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাঁচা তো অনেকদিন যেতেই পারে, বাট সুস্থভাবে কতজন বাঁচতে পারে? যদি আমি সুস্থভাবে বাঁচতে নাই পারলাম তাহলে সেই বেঁচে থাকার কোনো মানেই হয় না। তাহলে প্রত্যেকটা মানুষেরই উচিত হেলথের ওপরও গোলস রাখা, যে আমি হেলদি থাকবো, সুস্থ থাকবো। তার জন্য কি কি করতে হবে সেই অনুযায়ী আপনি যখন ভিজুয়ালাইজেশন করবেন তখন আপনার নিজে থেকে আপনি কিছু জিনিস অ্যাট্রাক্ট করবেন। হয়তো আপনাকে জিমে যেতে হতে পারে, চলো জিমে যাই। আপনার ভেতর থেকে হঠাৎ করেই চলে আসবে যে না আমাকে জিমে যেতে হবে, না চলো আজকে আমি একটু হেঁটে আসবো, না চলো আমি আজকে ডায়েটটা সুন্দরভাবে নেবো, হেলদি ডায়েট নেবো। তো এই জিনিসগুলো আপনা থেকে যখন ভিজুয়ালাইজেশন টেকনিক করছেন, আপনি মেন্টাল স্ক্রিনে দেখছেন আপনি আপনি খুব সুন্দর হেলদি সুস্থ লাইফ পাচ্ছেন, তখন আপনা থেকে আপনার মধ্যে সেই জিনিসটা আসতে শুরু হবে। বা কারোর মাধ্যমে আপনি জানতে পারবেন, কোনো ভিডিও আপনার সামনে চলে আসবে আপনাকে হেলদি রাখার জন্য। তো এগুলো ইউনিভার্সাল কানেকশনই বলতে পারেন। আপনি যেটা চাইবেন সেটা সেই অনুযায়ী রেজাল্ট আপনার সিচুয়েশন পরিস্থিতি আপনার চারিদিকে ঘটতে থাকবে, এবং আপনি সেই অনুযায়ী আপনাকে গ্র্যাব করতে হবে। সিচুয়েশন আসবে, পরিস্থিতি আসবে, ভালো পরিস্থিতি, সেই অনুযায়ী পরিস্থিতি আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে সেটা গ্র্যাব করতে হবে। আমি এখানে বসে রইলাম ভাই, যতই যা সিচুয়েশন আসছে আমি কিচ্ছু করবো না, ইউনিভার্স একদম আমার কোলে এসে ফেলবে, এটা কিন্তু হয় না। এটা এরকম ভাবে ভাবলে কিন্তু চলবে না, অ্যাকশন আপনাকে নিতেই হবে। ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশনের অ্যাট্রাকশন কথাটাতেই কিন্তু অ্যাকশন কথাটাই আছে, অ্যাকশন নিতেই হবে। কিন্তু যখন আমরা ভিজুয়ালাইজেশন করছি তখন কি হচ্ছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আমাদের কাছে এমন এমন জিনিস ক্রিয়েট মানে আমাদের চোখের সামনে আসতে থাকবে যেগুলো হয়তো আমরা একসময় দেখতেও পাইনি, কনসাস ছিলাম না। বাট আমরা যখন মেন্টাল স্ক্রিনে আমাদের ভিজুয়ালাইজেশনটা করি তখন আমরা ভীষণভাবে কনসাস হতে থাকি, এবং সেই অনুযায়ী জিনিসগুলো আমাদের চোখের সামনে আসতে থাকে, এবং আমরা সেই সুযোগগুলোকে, অপরচুনিটি গুলোকে গ্র্যাব করতে পারি। তো আর বলবো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যখন যে কোনো জিনিস যায় সেই অনুযায়ী কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি তৈরি হয়, এবং ফ্রিকোয়েন্সি তৈরি হলে সেই সেম ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের কাছে যায়, সেম ফ্রিকোয়েন্সির জিনিস আমাদের কাছে আসতে থাকে। তো অবশ্যই ভিজুয়ালাইজেশন টেকনিক যারা করছেন, আগে গোলস, আপনার লাইফের পারপাস কি আছে, গোলস কি আছে সেগুলো ভালো করে সুন্দরভাবে লিখে নিন, এবং স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজেশন করুন। কতটা যেতে পারেন ততটাই যান। হতে পারে আপনি এখন জাস্ট 1 বছরের গোলস নিচ্ছেন, 2 বছরের গোলস নিচ্ছেন না, আপনি যতটা যেতে পারেন। আপনি হয়তো এখন আপনার বয়স 20 বছর, তো আপনি 60, 70, 80 বছর পর্যন্ত দেখে নিন নিজের ড্রিমটাকে, নিজের পুরো লাইফটাকে কিভাবে সাজাবেন সেই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সাজিয়ে ফেলুন। অথবা লিখে নিন পুরোপুরি যে আমি এই এতগুলো জিনিস আমি করব, 80 বছর বয়সে আমি কি কি করব, 90 বছর বয়সে আমি কি কি করবো, পুরো লাইফটাকে সাজিয়ে নিন। তো এটা আপনাকেই মোটিভেশন দেবে, এবং
যখন আমরা ফিউচারের এই জিনিসগুলোকে সাজিয়ে নিই না, তখন সেই অনুযায়ী পথ চলাটা আমাদের কাছে সোজা হয়ে যায়। তো ভিজুয়ালাইজেশন টেকনিক অবশ্যই ফলো করুন। আর যে বইগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি, যারা যারা পারচেস করতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে পারচেস করে নেবেন। তো সবগুলো বাংলা বই অ্যাভেলেবেল নেই, আমি যেগুলো আছে সেগুলোই দেবো লিংক। আর যেগুলো নেই সেগুলো ইংলিশ বা হিন্দি থেকে আমি অলরেডি ট্রান্সলেট করে আপনাদের জন্য আমি অডিও এনেছি। আর যেগুলো অডিও কমপ্লিট অডিও আনা পসিবল হয়নি সেগুলো আমি সামারি দিয়ে দিয়েছি, আর যেগুলো দেওয়া হয়নি আমি সব আনবো। তো চলুন দেখানো যাক বইগুলো আপনাদেরকে। আর ভিজুয়ালাইজেশন টেকনিকটা করুন, ভীষণ পাওয়ারফুল টেকনিক, খুব কাজে দেয়। এই টেকনিকটা ফলো করুন। আর এর সাথে কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন, যেমন গ্র্যাটিটিউড প্র্যাকটিস। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ল অফ অ্যাট্রাকশনের কিন্তু বারবার করে বলা হয় আপনি যে কোনো টেকনিক ফলো করুন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস আপনাকে করতেই হবে। মানে যে কোনো জিনিসের ওপর আপনার কাছে যাই আছে, যেটুকুই আছে, তার জন্য আপনাকে গ্রেটফুল হতে হবে। চোখের সামনে যাই দেখতে পাচ্ছেন তার জন্য গ্রেটফুল হন। সেকেন্ড হলো, যখন জল খাচ্ছেন, আমরা বলি জল খাওয়া, অনেকে বলে জল পান করা। তো আমরা সাধারণত বাঙালি ঘরে জল খাওয়াই বলা হয়। তো এক্ষুনি হয়তো কেউ কমেন্ট করে বসে থাকবেন কেন জল খাওয়া বলছেন, জল পান করা হয় বা পানি পান করা হয় এরকম বলে। তো আমরা জল খাওয়াই মানে বলে এসেছি ছোটবেলা থেকে। তো জল খাওয়ার সময় কি করব, অ্যাফার্মেশন দিয়ে খাবো, পজিটিভ থট নিয়ে খাবো। জল খাওয়ার সময়, খাবার খাওয়ার সময়ও কিন্তু আমরা গ্রেটফুল হয়ে খাবো, থ্যাংক ইউ জানিয়ে খাবো। এই কটা জিনিস যদি ফলো করেন তাহলে আপনা থেকে নিজে নিজেই আমাদের জীবনটা আস্তে আস্তে উন্নতি হতে শুরু করে। আর যদি ভাবেন যে শুধুই উন্নতি হবে, তা কিন্তু নয়। ভগবান যখন আপনাকে বড় কিছু দেয়ার থাকবে না, সাকসেস বা যাই বলুন, তখন কি হবে, তখন ভগবান আপনার সামনে কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি ক্রিয়েট করে দেবে। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলো দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন না। চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলোকে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করে সেগুলোকে ওভারকাম করুন, ওভারকাম করে এগিয়ে চলুন। আমাদের মানুষদের মেন প্রবলেমই হলো যে যখনই চ্যালেঞ্জিং পরিস্থিতিটা আসছে আমরা বুঝতেই পারি না। আমরা ভাবি কেন, আমি তো কত ভালো মানুষ, আমি কারোর কোনো ক্ষতি করিনি, কারো সম্পর্কে দুটো খারাপ ভাবিনি কখনো, তাহলে আমার কাছে কেন এই চ্যালেঞ্জিং পরিস্থিতি আসছে। এটা জেনে রাখবেন যে চ্যালেঞ্জিং পরিস্থিতিটা না, আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার জন্য, আপনাকে তৈরি করার জন্য এই পরিস্থিতিটা দেয়া হয়েছে। তাই যখনই চ্যালেঞ্জিং পরিস্থিতি আসছে অ্যাকসেপ্ট করুন, মেনে নিন। যখনই আমরা অ্যাকসেপ্ট করে নিই না, তখন সেটা আমাদের কাছে ইজি হয়ে যায়। সেই ওভারকাম করা, যে ফেজটা চলছে, যে কষ্টের সিচুয়েশনটা চলে, সেটাকে ওভারকাম করা ইজি হয়ে যায়। তাই মেনে নিতে হবে, ঠিক আছে এসছে, আমি এটাকে ওভারকাম করব এবং আমি এটাকে পেরিয়ে যাবই। আর যখন আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখি, অনেকে ভগবান মানে না, ঠিক আছে মানতে হবে না, আপনি নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন। আর যারা ভগবানের উপর বিশ্বাস রাখেন তারা ভগবানের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন, যে হ্যাঁ সে আছে, সে ঠিক আমায় পার করে দেবে। এবং সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং এগিয়ে চলুন। যখনই দেখবেন যে চ্যালেঞ্জিং পরিস্থিতি, আপনারা যারাই ভিডিওটা শুনছেন এই মুহূর্তে, তারাই আপনারা পিছনে চলে যান, পাস্টে চলে যান এবং দেখুন তো চ্যালেঞ্জিং পরিস্থিতি যখনই এসছে তখনই কি আপনারা কিছু নতুন জিনিস লার্ন করেছেন, নতুন জিনিস শিখেছেন? একবার ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে চ্যালেঞ্জিং পরিস্থিতি কিন্তু এমনি এমনি আসে না আমাদের লাইফে, আমাদের কিছু শেখানোর জন্য, কিছু দেওয়ার জন্য আসে। তাই এগুলোকে অ্যাকসেপ্ট করুন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। যখনই চ্যালেঞ্জিং পরিস্থিতি আসছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা আরো বাড়িয়ে দিন। আমাদের মেন প্রবলেমই হলো যখন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমরা চলে আসি, কি হয়, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করাই আমরা ভুলে যাই, তাই না? আমরা কি করি, একে অপরকে ব্লেম করা শুরু করি, আরে তোমার দোষ তোমার দোষ, এরকম করা শুরু করি। বাট এটা কিন্তু নয়। যখন চ্যালেঞ্জিং পরিস্থিতি আসছে, ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম, ভগবান আমাকে পাঠিয়েছে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে, আমি এটাকে অ্যাকসেপ্ট করছি এবং আমি তার জন্য থ্যাঙ্কফুল যে ভগবান আমাকে সেই অনুযায়ী মনে করেছে যে এই পরিস্থিতি থেকে আমি বেরোতে পারবো এবং লড়ে নিতে পারবো, তাই আমাকে এই পরিস্থিতিটা দিয়েছে। তো এর জন্য থ্যাংক ইউ। ভগবান তো এত মানুষ আছে, সবাইকে কেন দেয়নি, আমাকেই কেন দিল এই পরিস্থিতিটা? এটা তো বুঝতে হবে, তাই না? কারণ সবার মধ্যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা নেই, সহ্য করার ক্ষমতা নেই। আপনার আছে,
তাই আপনাকে দিয়েছে। তো চলুন বইগুলো দেখিয়ে নিই। এটা দ্য সিক্রেটেরই একটা বই, রন্ডা বার্নের লেখা। সিক্রেট কিভাবে আমার জীবন পরিবর্তন করলো। এটায় অনেক মানুষের সত্যি ঘটনাগুলো, ল অফ অ্যাট্রাকশনের যে সত্যি ঘটনা ঘটেছে তাদের সাথে, সেগুলো তাদের লাইফ স্টোরিগুলো শেয়ার করা হয়েছে। এটা হিন্দিতে আছে, বাংলায় আমি পাইনি। এখানে আছে দ্য সিক্রেট টু লাভ, হেলথ অ্যান্ড মানি। এটা হিন্দিতে বা বাংলাতে আমি পাইনি, এটা ইংলিশেই পেয়েছি। আর এটা একটা মাস্টার ক্লাস। এটা যে পড়বে তার আর মনে হয় না আর কোনো কিছু পড়ার দরকার আছে। এখানে কিভাবে ভালোবাসা, স্বাস্থ্য এবং টাকা পয়সাকে আকর্ষণ করা যেতে পারে রহস্য প্রয়োগ করে, ল অফ অ্যাট্রাকশনের প্রয়োগ করে, সেটা দেয়া আছে। এবং এটা একটা মাস্টার ক্লাস, মানে ডিটেলসে দেওয়া আছে। আর এটা রন্ডা বার্নেরই লেখা। এখানে আছে কিছু ডেলি টিচিংস, কিছু ডেলি ছোট ছোট টিচিংস দেওয়া হয়েছে। এটাও রন্ডা বার্ন লিখেছেন। এটা হিন্দি বা বাংলাতে নেই, এটা আমি ইংলিশেই পেয়েছি। এখানে ছোট ছোট এই যে আমি মাঝে মাঝে কমিউনিটি পোস্টে এখান থেকে কিছু কিছু লেখা দিয়ে দিই। যেমন এখানে দেয়া আছে, when you become aware of this great law, then you become aware of how incredibly powerful you are to be able to think your life into existence. রন্ডা বার্ন লিখেছেন দ্য সিক্রেট। এইভাবে অনেকগুলো দেয়া আছে, এই যে পরপর পরপর অনেক দেয়া আছে, পুরো বইটাতেই দেয়া আছে। এরপর আছে শক্তি, দ্য পাওয়ার, রন্ডা বার্নের। তো এই বইটা আমি কমপ্লিট অডিও বুক পার্ট বাই পার্ট করে দিয়েছি, আপনারা অনেকেই শুনেছেন। তো এটা বাংলাতে অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আপনাদের দিয়ে দেব। এরপর আছে দ্য হিরো, এটাও রন্ডা বার্নের লেখা। তো হিরো বইটা বাংলাতে অ্যাভেলেবেল ছিল না, তো এটা হিন্দিতে পেয়েছি। হিন্দি থেকে পুরো বইটাই আমি ট্রান্সলেট করে লিখে আমি আপনাদের সাথে অডিও মেবি 4টে বা 6টা পার্টে আমি শেয়ার করেছি। আপনারা প্লে লিস্টে চেক করে নেবেন, প্লে লিস্টে পেয়ে যাবেন। তো এটা বাংলাতে অ্যাভেলেবেল নেই, আপনারা প্লে লিস্টে পুরোটাই পেয়ে যাবেন। পুরো হিন্দি থেকেই আমি পুরোপুরি বাংলাতে নিয়ে এসেছি। এরপর হচ্ছে আত্মশক্তির গভীরতম রহস্য। এটা আমার ভীষণ প্রিয় বই, তো অনেকেই এই বইটা ভীষণ পছন্দ করেন। বিশেষ করে যারা স্পিরিচুয়ালিটির পথে আছেন তারা এটা পছন্দ করবেন, আমি জানি। তো এটা বাংলাতে আছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিংক দিয়ে দেব। এরপর হচ্ছে এটা একটা গ্র্যাটিটিউড জার্নাল লেখার জন্য। এটা কোনো মানে নয়, এটা কোনো বই নয়, এটা দ্য সিক্রেটারি গ্র্যাটিটিউড বুক। মানে আপনি গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ লিখতে পারেন সবাইকে, আমার যেমন লেখা আছে। আর এখানে হচ্ছে জাদু, এটা বাংলাতে আছে। তো এটাও কমপ্লিট অডিও বুক আছে, পার্ট বাই পার্ট আছে, একদম পুরোপুরি কমপ্লিট অডিও বুক আমার কাছে নেই, পার্ট বাই পার্টে আছে। আপনারা অডিও বুক শুনে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, অনেক সময় না যে বইটা আমি হয়তো পেয়েছি বাট সেই বইটা কিন্তু আর পাওয়া যায় না। বাংলাতে আমি হয়তো পেলাম, পরে যখন কেউ আমাকে বলে যে আমি নেব, বইটা পারচেস করব, তখন আমি দেখেছি সেখানে কিন্তু সেই বইটা আর অ্যাভেলেবেল থাকে না। তো এটা কেন হয় আমারও জানা নেই, তো ওদের কাছে হয়তো স্টকে থাকে না, এরকমও হতে পারে। তো আমি যদি লিঙ্ক পাই আমি দিয়ে দেব, না হলে আপনি যদি পুরোটা শুনতে চান আপনি অডিও বুক পেয়ে যাবেন। এটাও টিন পাওয়ার একটা, দ্য সিক্রেটারি লেখা, বাট এটা রন্ডা বার্ন লেখেননি, এখানে লিখেছেন পল হ্যারিংটন, ইনি লিখেছেন। সিক্রেটারি একটা বই। তো এটা বইটা আমি আনিনি এখনও, এটা আমার অ্যাকচুয়ালি কি, এটা আমার পড়াও হয়নি এখনও। এটা আমার মেয়ের জন্য কেনা হয়েছিল, ওই পড়ে। তো এটা আমি পড়ে আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব, ঠিক আছে? তো পুরো ডিটেলস আনতে পারবো না, সামারি নিয়ে আসব।
এটা তো আপনারা অনেকেই শুনেছেন, বহু মানুষ শুনেছেন। দ্য সিক্রেট রহস্য, মেন সিক্রেট বই এটাই। রন্ডা বার্ন প্রথম যে বইটা লিখেছিলেন এটাই। তো এটা বাংলাতে অনেকের কাছেই আছে, আর যাদের কাছে নেই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর ল অফ অ্যাট্রাকশনের রন্ডা বার্নের বই এই এতগুলোই আছে। তো শুধু এটা ছাড়া, টিন পাওয়ারটা ছাড়া এই সব বইগুলোই হচ্ছে রন্ডা বার্নের বই। আর টিন পাওয়ারটা বাদে এই সবগুলোই রন্ডা বার্নের বই। আর ল অফ অ্যাট্রাকশনের উপর এক্সট্রা যে বই আছে, এই যে হিন্দিতে আছে এটা, জো চাহে ও ক্যাসে পায়ে, এটা একটা আছে। আর একটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের উপর একটা আছে। এই দুটো বই এক্সট্রা আছে আমার কাছে। তো এই হলো আমার ল অফ অ্যাট্রাকশনের বই। তো আপনারা যারা যারা পারচেস করতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে পারচেস করে নেবেন। আর প্রত্যেকটা বাংলা বইয়েরই অডিও আছে, অসুবিধা হবে না। আর যাদের অডিও শুনতে অসুবিধা হয়, হয়তো আমি ঠিক করে বলতে পারি না বা আটকে যাই, অনেকেরই প্রবলেম হয় এতে শুনতে, কারণ আমার অডিও কোয়ালিটিটাও ভালো নয় এবং আমি সেভাবে বলতেও হয়তো পারি না, তাই হয়তো অনেকের প্রবলেম হয়। তো আপনারা অবশ্যই পারচেস করে কিনবেন। আর তাছাড়া আমি অনেকবার বলিও আপনাদের যে নিজে বই পড়ার চেয়ে বড় কিছু আর হতেই পারে না, কারণ সবার অনুভব কিন্তু সমান হয় না। আমি বই পড়ে আপনাদের সাথে যে সামারি শেয়ার করছি, সেটা হয়তো আমি যেটা অনুভব করেছি বইটা পড়ে, সেই অনুভবটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাট প্রত্যেকটা মানুষের কিন্তু যখন সে বই পড়ে তার তার নিজের মতো করে অনুভব হয়। তো অবশ্যই নিজের অনুভবটা এক্সপিরিয়েন্স করাও উচিত। তো চলুন, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় পজিটিভ থাকবেন।